হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ। মাইক্রোসফট ওয়ার্ডের সপ্তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ডের বিগত ক্লাসগুলোতে হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। যদি কেউ এই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো মাইক্রোসফট ওয়ার্ডের আজকের ক্লাসে আমি ড্র নিয়ে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, ড্রতে কী আছে আমরা দেখে আসি। তো আমরা যদি ইনসার্টের একটু ডান দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা ড্র নামের যে অপশনটা রয়েছে সেটা খুঁজে পাবো। এখন ড্রর উপরে ক্লিক করলে কিন্তু নিচে অনেকগুলো বক্স আকারে কিছু অপশন আমরা দেখতে পাবো। তার মধ্যে একটা হচ্ছে ড্রয়িং টুলস, এরপর রয়েছে স্টেনসিলস, এরপর রয়েছে এডিট, কনভার্ট, ইনসার্ট, রিপ্লাই, হেল্প। তো এরকম কতগুলো রিবন কিন্তু এখানে একসাথে সাজানো আছে। তো চলুন দেখি এর প্রত্যেকটার কাজ কী কী। তো প্রথমে আমরা আসবো হচ্ছে ড্রয়িং টুলসে। সো এই ড্রয়িং টুলসের ভিতরে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে কি সিলেকশন টুল। এরপরের অপশনটা হচ্ছে এটা কি লেসো সিলেকশন টুল। এরপরে রয়েছে ইরেজার এবং এরপরে এখান থেকে শুরু করে একবার এই পর্যন্ত কি সবগুলো হচ্ছে পেন্সিল এবং তারপরে রয়েছে হাইলাইটার। তো আমরা যে কোনো একটি পেন্সিলকে নিয়ে আমরা এখানে ইচ্ছা করলে কিন্তু একটা ডকুমেন্টের উপরে ড্র করতে পারবো। তো চলুন আমি এই পেন্সিলটাকে সিলেক্ট করি। তো সিলেক্ট করার পর এখন দেখেন নিচে কিন্তু একটা অ্যারোর মতো একটা ড্রপ ডাউন আসছে। এখানে তো আপনি ক্লিক করেন তাহলে চাইলে কিন্তু আপনি এই পেন্সিলের যে ওয়েটটা আছে এখান থেকে শুরু করে 0.35 মিলিমিটার একবারে এই পর্যন্ত আপনি মোটা অথবা চিকন করতে পারবেন এবং নিচে চাইলে কিন্তু কাস্টমাইজেবল যে কোনো কালার আপনি এখান থেকে সেট করতে পারবেন। এবং আরও কিছু কিছু এই যে বিভিন্ন ধরনের এখানে কিছু প্যাটার্নের মতো কিছু কালার রয়েছে, এইগুলো চাইলে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এবং এখান থেকে মোর কালারে গেলে কিন্তু এটার কালার আপনি কাস্টমাইজও করতে পারবেন। তো চলুন দেখি আমরা এখানে ডকুমেন্টে কি আঁকতে পারি। তো একটা পেন্সিল নিয়ে আমি এখন এখানে যদি ড্র করি, যাই ড্র করবো সেটাই কিন্তু এই ডকুমেন্টের উপরে ড্র হবে। যেমন মনে করেন আমি এখানে একটা লেটার এ ড্র করলাম, ঠিক আছে। এখন এটা হচ্ছে ড্রয়িংয়ের কাজ। এরপরে যে অপশনগুলো আছে এই পেন্সিলগুলো সেম ওয়েতেই কিন্তু এভাবে কাজ করে। তো দেখেন আমি এইটা সিলেক্ট করলাম, এখন যদি ডান পাশে গিয়ে কিছু ড্র করি তাহলে কিন্তু এইভাবে ইচ্ছে করে ড্র করতে পারবো। এখন দেখি হাইলাইটারের কাজ। হাইলাইটারটা কি, আমরা যে কোনো কিছু চাইলে কিন্তু খুব সহজে হাইলাইট করতে পারবো। এটা হচ্ছে হাইলাইটারের কাজ। তো এখন আমরা দেখব যে এই সিলেকশন এবং লেসো সিলেকশনের কাজটা কি। আমরা যে নর্মালি যে সিলেকশনটা করি কিভাবে, সেটা হচ্ছে এই যে কার্সর দিয়ে আমরা যেভাবে যে সিলেকশনগুলো করি প্রত্যেকটা লেটারের অথবা কোনো একটা ওয়ার্ডের, তো সেম ওয়েতে কিন্তু এই সিলেকশনটাও ওইভাবে কাজ করে। আর এই যে লেসো মার্কিউ টুল যেটা আছে এটার মাধ্যমে কী করতে পারবেন, আপনি এটাকে সিলেক্ট করে জাস্ট এইভাবে ড্র করে প্লাস আকারে এইভাবে রাউন্ড করে ছেড়ে দেন, তাহলে কিন্তু ভিতরের যে এইগুলো আছে এটা অটোমেটিক সবগুলো নিয়ে একসাথে সিলেক্ট হয়ে যাবে। এখন চাইলে কিন্তু আপনি এটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। তো এটা হচ্ছে লেসো সিলেকশনের কাজ। এখন যাব আমরা পরবর্তী ধাপে, সেটা হচ্ছে স্টেনসিলস। স্টেনসিলের ভিতরে কী আছে, একটা রুলার দেওয়া আছে। আপনি যদি কোনো কিছু মাপতে চান রুলারের মাধ্যমে তাহলে কিন্তু এখানে সুন্দর একটা স্কেল দিয়ে দিছে, এটাকে ক্লিক করলে একটা স্কেল এখানে চলে আসবে। এখন দেখেন এখানে বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু আপনি এটাকে ঘোরাইতে পারবেন। কিভাবে, এটাকে সরানোর জন্য জাস্ট আপনি ক্লিক করবেন, মাউসের লেফট যে কিটা আছে সেটাকে পয়েন্টারকে ক্লিক করে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। এখন দেখেন এটা কিন্তু 64 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এটাকে ঘোরানোর জন্য আমাদেরকে মাউসের যে এই যে হুইলটা রয়েছে সেটা দিয়ে আমরা উপরে নিচে কিন্তু ঘোরাইলে কিন্তু অটোমেটিক্যালি ঘুরতে শুরু করবে। তো এইভাবে চাইলে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি যে কোনো কিছুর মাপ এখান থেকে সুন্দরভাবে নিতে পারবেন। এটা গেল হচ্ছে রুলারের কাজ। এখন আমরা দেখব স্টেনসিলের পাশে একটা অপশন আছে, সেটা হচ্ছে এডিট। এই এডিট অপশনের ভিতরে এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড নামে যে অপশন আছে এর ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে কিছু কিছু ফরম্যাট দিয়ে দিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে কি রুল লাইন্স এবং তার নিচে আছে গ্রিড লাইন্স। তো আমরা হয়তো রুল লাইন নেই, আমরা কিন্তু অনেক সময় বাংলা লিখছি ছোটোবেলায় এবং সেটা কিন্তু দাগটানা খাতা ছিল। তো সেরকমভাবে যদি কোনো আমরা দাগটানা একটা খাতা নিতে চাই বা আমাদের পেজটাকে দাগটানা ওই খাতার মতো বানাতে চাই তাহলে কিন্তু আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদের এই পেজটার পুরো একবার উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত কিনে দিয়েছে রুলারের মতো যেভাবে টানি আমরা দাগগুলো সেভাবে দাগ টানা আকারে হয়ে গেছে। এবং এইটাতে কিন্তু বিভিন্ন ফর্মেট আপনি ডান দিয়ে গেলে পাবেন। এটা হচ্ছে একটু বেশি ঘন ঘন এবং এটা যদি একটু পাতলা করতে চান তাহলে এখান থেকে কলেজ রুল যেটা এটা সিলেক্ট করলে আর একটু পাতলা হবে। এবং এইভাবে আরও ডান দিকে যায় সেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড রুল, আরও কিন্তু পাতলা হয়েছে, ঠিক আছে। এইভাবে চাইলে কিন্তু আপনি এই ফরম্যাটগুলোকে চেঞ্জ করতে পারবেন। এখন আমরা যাবো হচ্ছে গ্রিড লাইনে।
আমরা কিন্তু গ্রাফ পেপারে অনেক অঙ্কই করছি, অনেক গ্রাফে অনেক জ্যামিতিক বিভিন্ন ধরনের শেপ আমরা কিন্তু আঁকছি। তো এখানেও চাইলে কিন্তু আপনি এই গ্রিড লাইন নিয়ে কাজটা করতে পারবেন। তো এখান থেকে যে কোনো একটা অপশন আপনি যদি সিলেক্ট করেন তাহলে দেখবেন যে আপনার পেজের উপরে এরকম গ্রিড লাইন চলে আসছে। এবং এইটাও কিন্তু ইচ্ছা করলে আপনি আরও পাতলা অথবা আরও চিকন করতে পারবেন। কীভাবে দেখেন, এখান থেকে যে কোনো একটা ফরম্যাটের এটার মাপটা কিন্তু তার সাথে বড় হয়ে থাকবে, বক্সের মাপগুলা, ঠিক আছে। তো এইখান থেকে যে কোনো একটা সিলেকশন নিয়ে আপনি আপনার সুন্দর মতো যে কোনো একটা কাজ সম্পন্ন করতে পারবেন। এখন আপনি এখান থেকে একটা অপশন দেখেন, এখানে আছে কি অ্যাপ্লাই টু ফুল পেজ। তো অ্যাপ্লাই টু ফুল পেজ দিলে কিন্তু আমার এই যে গ্রিডগুলো আছে এই গ্রিডগুলো পুরো পেজে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। দেখছেন কত সুন্দর। তো এখন চাইলে আপনি কিন্তু এখান থেকে পেজ কালারও চেঞ্জ করতে পারবেন। তো পেজ কালারের যে এখান থেকে যে কোনো একটা কালার চুজ করলে কিন্তু আপনার পেজের যে কালারটা আছে সেই কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে ফরম্যাটিংয়ের কাজ। এবং এখান থেকে যদি আপনি গ্রিড উঠে দিতে চান তাহলে জাস্ট এখান থেকে নন সিলেক্ট করবেন, তাহলে কিন্তু গ্রিড উঠে যাবে। এখন আমরা দেখব হচ্ছে লিঙ্ক টু শেপের কাজ। তো লিঙ্ক টু শেপ এখানে কিন্তু অফ করা আছে। এটাকে অন করতে গেলে আমাদের যে কোনো একটা পেন্সিলকে আগে সিলেক্ট করতে হবে। তো ধরেন আমি এই পেন্সিলটাই সিলেক্ট করলাম। এখন আমি এখান থেকে যে শেপটা নিতে চাই, যদি আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে চাই তাহলে এখান থেকে জাস্ট খালি আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে দেব। আগে প্রথমে আমাদের কী করতে হবে, রেক্ট্যাঙ্গেল ড্র করার জন্য এটাকে লিঙ্ক টু শেপে সিলেক্ট করতে হবে। এখন আপনাকে জাস্ট এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করেন, দেখবেন অটোমেটিক্যালি সুন্দর রেক্ট্যাঙ্গেলও অথবা ট্রায়াঙ্গেলও ড্র করে দেবে। একটা সার্কেল নেওয়ার জন্য কী করতে হবে, জাস্ট একটা সার্কেল আমি এখানে আঁকাই দেবো, তাহলে সার্কেল হয়ে যাবে। বোঝা গেছে? এটা হচ্ছে জাস্ট মূলত লিঙ্ক টু শেপের কাজ। আপনি যে শেপটা চাচ্ছেন সেই শেপটা জাস্ট আনুমানিক একটা ড্রয়িং করলেই সে ওইটা অটোমেটিক করে দেবে। এখন আমরা যাব হচ্ছে লিঙ্ক টু ম্যাথ। তো লিঙ্ক টু ম্যাথে আমরা যদি সিলেক্ট করি তাহলে একটা উইন্ডো প্যানেল আসবে এবং এখানে দেখেন রাইট ম্যাথ হেয়ার, এখানে আপনি যে ম্যাথটা লিখবেন সেটাই কিন্তু এখানে সূত্র আকারে হয়ে যাবে। দেখেন আমি যদি এখানে লিখি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। তো দেখেন আমার এখানে কিন্তু একটা জিনিস রং হয়েছে। তো রং হলে কি, আমরা পুরো সূত্রটা মোছার কোনো দরকার নাই অথবা ক্লিয়ারও করার দরকার নাই। আপনি জাস্ট এখান থেকে ইরেজটা সিলেক্ট করেন এবং এখান থেকে আপনি চাইলে কিন্তু খুব সহজে এটাকে মুছতে ফেলাতে পারবেন। এখন আপনি রাইট অপশনে ক্লিক করে এখান থেকে আপনি আবার কিন্তু সূত্রটা সুন্দরভাবে লিখতে পারবেন, ঠিক আছে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, এই সূত্রটা আমি লিখছি। এখানে কিন্তু দেখেন এটা একটা স্যাম্পল আমাদের দেখাই দিছে। এখন এখান থেকে ইনসার্ট দিলেই কিন্তু আমার এই সূত্রটা সরাসরি এখানে ইনসার্ট হয়ে যাবে। আমাদের কিন্তু ওই সিম্বলে যায় ইকুয়েশন নেওয়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট আপনি লিখবেন, লিখে কিন্তু সেই সূত্রটা অটোমেটিক এখানে চলে আসবে। তো এটা হচ্ছে লিঙ্ক টু ম্যাথের কাজ। এখন ড্রয়িং ক্যানভাসটা কি, আপনি যখন একটা ড্রয়িং ক্যানভাস এখান থেকে সিলেক্ট করবেন তাহলে দেখবেন একটা বক্সের আকার একটা ক্যানভাস চলে আসবে। আপনি কিন্তু এখানে চাইলে যে কোনো কিছু ড্র করে রাখতে পারবেন এবং এটাকে ইচ্ছা করলে সুন্দরভাবে যে কোনো জায়গায় মুভও করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে ড্রয়িং ক্যানভাসের কাজ। আজকের যে ভিডিওটি ছিল সেই ভিডিওতে মেইন যে টপিকগুলো ছিল সেগুলো কিন্তু দেখানো হয়ে গেছে। তো পরবর্তী নতুন ভিডিওতে অন্য একটা নতুন টপিক নিয়ে আমি আলোচনা করব এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।